আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা দাস। নগর হোক সাইকেল বান্ধব, সাইকেল লেন হোক বাধ্যতামূলক, এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও বেসরকারি সংগঠন রাউন্ড টেবিল বাংলাদেশের আয়োজনে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাইকেল র্যালি। আজ সকালে রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে থেকে শুরু হওয়া র্যালিতে অংশ নেন কয়েকশো সাইক্লিস্ট। র্যালিটি হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের প্রধান ফটকের সামনে থেকে শুরু হয়ে ফায়ার সার্ভিস রোড, সি&বি মোড়, চিড়িয়াখানা ও ভেড়িপাড়া মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার নূরে আলম সিদ্দিকী। এ সময় তিনি বলেন, বাইসাইকেল শুধু একটি যানবাহন নয়, এটি দূষণমুক্ত পরিবেশ করার শক্তিশালী মাধ্যম। নিয়মিত সাইক্লিং শরীরচর্চা ও মানসিক প্রশান্তির জন্য অত্যন্ত উপকারী। তিনি স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন সাইকেল চালানোর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। পাবনার ঈশ্বরদীতে ৫,০০০ রোগীদের জন্য চিকিৎসা সেবা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক আবু তালেব মণ্ডল সমর্থক ফোরামের উদ্যোগে আজ দিনব্যাপী ঈশ্বরদী আলহাজ উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। পাবনা জেলা জামায়াতে ইসলামী আমির ও পাবনা ৪ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, ডেপুটি সিভিল সার্জন ড মোহাম্মদ খায়রুল কবির। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা সেবা অন্যতম, কিন্তু দেশে চিকিৎসা সেবা কিছুটা দুর্বল রয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তাতে ঈশ্বরদীর মানুষগুলো উপকৃত হবে। এভাবে সকলে এগিয়ে আসলে দেশের চিকিৎসা সেবা উন্নতি লাভ করবে। জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ এবং পাবনা জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন স্থানের ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা দিচ্ছেন। ২৫ শতাধিক স্বেচ্ছাসেবী কাজ করছেন। শুধু চিকিৎসা সেবা নয়, যাদের ওষুধ কেনার সামর্থ্য নেই তাদের ওষুধও দেওয়া হচ্ছে। নাটোরের লালপুর থেকে মাদকসেবী ৩ হ্যাকারকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দিবাগত রাত ১:৩০টায় উপজেলার পানশিপাড়া এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৩ জন হচ্ছে লালপুর উপজেলার পানশিপাড়া এলাকার নাজমুল আলী, একই এলাকার আল বায়েজিদ এবং নওপাড়া এলাকার সাইফুল ইসলাম তুহিন। লালপুর থানা সূত্রে জানা যায়, অভিযানকালে অভিযুক্ত সকলেই মাদক গ্রহণ এবং হ্যাকিং কার্যক্রমে নিয়োজিত ছিল। এ সমস্ত হ্যাকাররা মেয়েদের কণ্ঠ নকল করে বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। একই সাথে হ্যাকাররা বিকাশ, নগদ এবং ইমো হ্যাক করে মানুষের সাথে প্রতারণা করে অর্থ আদায় করে। গ্রেফতারকৃতদের ব্যবহৃত মোবাইল ফোনে হ্যাকিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্থ লেনদেনের তথ্য পাওয়া যায়। এ সময় ৬টি স্মার্টফোন, 4টি বাটন ফোন, 23টি সিম কার্ড এবং 19 পিস ইয়াবা ট্যাবলেট এবং 50 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মোবাইল হ্যাকার এবং প্রতারকদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে লালপুর থানায় মামলা করা হয়েছে। নওগাঁয় অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে সদর উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদিন। সভায় ত্বরকারোগ প্রতিরোধের উপর একটি সচেতনমূলক প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয় এবং ত্বরকারোগ প্রতিরোধে সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া মাংস ব্যবসায়ীদেরকে নিয়ম মেনে পশু জবাই করার জন্য অনুরোধ করা হয়েছে। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানান এই কর্মকর্তা। সভায় সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ড মোহাম্মদ আমিনুল ইসলাম, মাহবুবুর রহমান, উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিগণ অংশ নেন। সিরাজগঞ্জের শহীদ শাহেদ স্মৃতি সংঘের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের শাহিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। শহীদ শাহেদ স্মৃতি সংঘের প্রাক্তন ও বর্তমান সদস্যরা সিনিয়র ও জুনিয়র দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ২-১ গোলে জুনিয়র একাদশ বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ জেলার বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৩১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।